রাজধানীতে সংখ্যা ভয় কাটিয়ে আজ মানুষ তুলনামূলক বেশি বের হয়েছেন। বাসের সংখ্যা অন্য সময়ের মতো না হলেও গতকালের চেয়ে আজ বেশি। এছাড়া ব্যক্তিগত যান, সিএনজি চালিত অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল চলাচল করছে বেশি। ঢাকার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ দেখা যায়নি, তবে গতকালের মতো আজও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে দেখা গেছে শিক্ষার্থীদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরেই দেশ ছেড়েছেন শেখ হাসিনা, আর তারপরে কর্মবিরতি যান বাংলাদেশ পুলিশ। ফাঁকা থানা, ফাঁকা সড়ক, আর এই ট্রাফিকের দায়িত্ব করে নেয় সেই মুহূর্তে ছাত্র জনতা। ঠিক কতটা দায়িত্ব পালন করছেন ছাত্র জনতা? আমি মনে করি এটাই বেস্ট, অনেক ভালো। আগে থেকে যেমন শৃঙ্খলা ভাবে যাইতে পারি, আসতে পারি। ওরা ভালো করতেছে, দেশের জন্য ভালো কাজ করতেছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। এইভাবে যদি ট্রাফিক কন্ট্রোল থাকে আমরা গাড়ি চালাও। খুবই ভালো লাগছে, আমার প্রাণটা মনটা ভরে গেছে আর কি। আমি বিআরটিসিতে বেরোয়েছি সমস্ত রাস্তায়, গতকালকে দেখেছিলাম রাস্তায় ধুলোর মাঝে ইট কাটকে ছাই ভস্য সব দেখেছিলাম। স্টুডেন্টরা ভালোই করতেছে, কোনো গ্যাদারিং নেই, কোনো জাম নেই, রোড ক্লিয়ার রাখছে, কোনো জাম নাই রোডে, স্বাভাবিকভাবে ভাড়া পাচ্ছি সঠিক মতো, চলাফেরা যানজট নাই, ভালোই লাগছে। ট্রাফিক পুলিশ যেটা নেই, ওরা যে দায়িত্বটা পালন করতেছে এটা অনেক ভালো করতেছে, এবং মানুষের জন্য যে যানজটটা যে বাজার কথা সেটা কিন্তু বাঁচতেছে না। আর ট্রাফিক থাকলে একটু ঝামেলা হইতো, জাম লাগতো, জাম সৃষ্টি হইতো, স্টুডেন্টরা পুরা ক্লিয়ার। তো যে কষ্টটা করতেছে, ওদের বাসায় খাবার আছে, ওদের বাসায় এসি আছে, ফ্যান আছে, রোদের ভিতরে মানুষের জন্য, আমাদের জন্য এই কষ্টগুলা ছাত্ররা যেটা করতেছে এটা আসলে অনেক অ্যাপ্রিসিয়েট করার মতো। দেশে এইগুলো করাতে আমার মনে হয় দেশে আরো উন্নতি হবে। যারা ট্রাফিক অমান্য করছে তাদেরকে 2 মিনিট দাঁড় করিয়ে ভুল স্বীকার হতে যেতে হয়েছে। আবার মাইকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন শিক্ষার্থীরা। খুব ভালো লাগছে, এটা ঠিক আছে, সবার জন্য একই নিয়ম, ঠিক আছে। আমার শাস্তি দিচ্ছে 2 মিনিট, 2 মিনিট পরে বলতে আপনি চলে যাবেন। আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, অনিরাপদে রাস্তা পারাপার হবেন না। সিগন্যালগুলোতে শিক্ষার্থীরা পালা করে দায়িত্ব পালন করছেন। কয়েক জায়গায় তাদের সঙ্গে আনসার সদস্যও রয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু সদস্যরাও বিভিন্ন সিঙ্গেলে দায়িত্ব পালন করতে দেখা গেছে। এখানে আন্দোলন করছে, এখন পুলিশের বর্তমানে বিরতিতে আছে। বিরতিতে থাকলে আমরা যেন জনগণের কোনো দুর্ভোগ না ঘটে সেই জন্য আমরা রাস্তায় সচেতন আছি। আমার কাছে তো ভালোই লাগতেছে, কারণ জনগণের সেবা করতে পারতেছে, আমার কাছে অনেক গর্ববোধ হচ্ছে নিজের কাছে। বর্তমান দেশের যে অবস্থা, তাতে আমাদের আঘাত করার কোনো উপায় নেই। পরিশ্রম, তবে আমরা দেশের জন্য, মানে দেশের একটা তাগিদে দেশকে ভালোবেসে এই কাজটা করতেছি। আমরাও খুবই আনন্দিত এই কাজটা করতে পেরে। কষ্টের ব্যাপার না, যদি আপনারা জনগণ, আপনারা যদি যে কোনো সরকারি লেভেলের মানুষের সাথে যদি কোঅপারেট করেন অনেস্টির সাথে, তাহলে এটা কিন্তু সবাই মেনে চলতে পারে। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতার কাজে নেমেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা রাস্তা ঝাড়ু দিচ্ছেন, সড়কের আবর্জনা সরিয়ে ফেলছেন। ট্রাফিকের দায়িত্ব আবার কেউ বা হাতে তুলে নিয়েছেন এরকম ঝাড়ু, পরিষ্কার করছেন শহরে আনাচে কানাচে যত রকম ময়লা। মানুষজন ভাবতেছে ছাত্ররাই খারাপ, ছাত্ররা সব পুরাই দিছে, এটা কেউ দেখাইতেছে না যে ছাত্ররা সব পরিষ্কার করতেছে, ছাত্ররা হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করতেছে। এগুলো আমাদের মনে হয় দেখানো উচিত। আমরা দেশ পরিষ্কার করতেছি কেন? অনেক রক্তের বিনিময়ে নতুন একটা দেশ পাইছি। আমরা শুধুমাত্র দেশটা পরিষ্কারের জন্য এখানে বর্তমানে আসছি। আমরা রাস্তার দুই পাশের মাঝখানে যে ময়লাগুলো থাকে, যেগুলো সিটি কর্পোরেশন পরিষ্কার করে না, এগুলো আমরা পরিষ্কার করতেছি। আমাদের ওই পাশে আবার পেন্টিং এর কাজ চলতেছে, ট্রাফিক পুলিশ বক্সে এগুলো চলতেছে, এবং ওভারঅল মোটামুটি আমাদের কাজ ভালো চলতেছে। আমরা ক্লিন করার ট্রাই করতেছি। সকাল থেকে বিভিন্ন পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। কেউ দিচ্ছেন পানি, কেউ দিচ্ছে খাবার। সব বৈষম্য ভুলে আগামীতে সুন্দর একটি দেশ হোক, এমন প্রত্যাশা কিন্তু সাধারণ মানুষের। মোহাম্মদ আসিফ, সময়ের আওয়াজ, ঢাকা।